যে কোনো যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণের জন্য কোনো জনবহুল এলাকা বাধ্যতামূলক কিনা। কারণ এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই প্রাণহানি ঘটবে। তো সেদিকটা মাথায় রেখে যদি প্রশিক্ষণের জন্যে জনবহুল এলাকা একেবারে বাধ্যতামূলক না হয় যে আমাকে জনবহুল এলাকায় প্রশিক্ষণ দিতেই হবে, যদি বাধ্যতামূলক না হয় তাহলে এটা দূরে সরায় নেওয়া উচিত, যেখানে যে কোনো দুর্ঘটনা ঘটলে এরকম মর্মান্তিক কিছু না ঘটে, এভাবে মানুষ সন্তান হারা না হয়, এভাবে বাবা মায়ের বুক খালি না হয়। 7 নম্বর পিরিয়ড চলছিল, আমাদের ছুটি হওয়ার টাইম। হঠাৎ করেই একটা বিকট আওয়াজ হয়, আমাদের বিল্ডিং কেঁপে ওঠে। আমি 7 নম্বর বিল্ডিংয়ে ক্লাস করি, মানে ঘটনাস্থল থেকে সামনেই মাঠটা পের হয়ে পিছনের দিকে। আপনার হুট করে বিল্ডিংটা কেঁপে ওঠে, মনে হচ্ছিল 7-8 মাত্রার ভূমিকম্প হয়েছে। আমাদের ক্লাসে যে আমাদের স্যার ছিল, ক্লাস নিচ্ছিলেন, উনি ফ্লোরে পড়ে যান ভূমিকম্পের মনে করেন বিকট আওয়াজে, প্লাস আমাদের বিল্ডিং অনেক জোরে কেঁপে ওঠে। এখন মনে করেন সার্কুটার দিকে সামনের দিকে আগুন, পরে খুব দৌড়ে নামি নিচে নেমে গিয়ে সামনের দিকে 2-3টা লাশ পড়া। এখন এটা আসলে দেখার মতো না। আসলে মানে কি বলবো, এটা মানে ভাষায় প্রকাশ করা। পরে যখন আগুনটা নেভে ভিতরে ঢোকানোর চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করবেন না কি পরিমাণ যে বাজে গন্ধ, মানে আসলে গন্ধটা যে কিসের, অ্যাসিডিক গন্ধ না কিসের গন্ধ, এটা আসলে বলার মতো না। একজন সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস সদস্য, তারা একজন সদস্য 2 মিনিটের ভিতরে বেশি কেউ টিকতে পারছিলেন না। একজন ঢুকেন 2 মিনিটের ভিতরে বেরিয়ে আসেন। তাদেরকে অনেকে আমরা রেস্কিউ করছি, আমরা নিজের প্রত্যক্ষদর্শী। বলতে গেলে আমাদের নিজের ভাই বোনরাই হতাহত হয়েছে। আজকে আমার বোন এখানে পড়তে পারতো, আমার বোন, ছোট বোন, আপন বোন ক্লাস 4-এ পড়ে, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ে। নিজেদের পারিবারিক সমস্যার কারণে ওকে এই মাইলস্টোনে ভর্তি করাইনি। আজকে যদি ভর্তি করাইতাম ওর ক্লাসটা ওইখানে হতো, হয়তো নিজের বোনকে হারাইতাম। এটা তো আমাদের এখন অনেক ভয় লাগতেছে যে বাচ্চা কি করে এই সিচুয়েশনের ভিতরে এসে দেখে যে তার ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারতেছে। অলরেডি বাসার থেকে বলতেছে যে আম্মু আমরা ওই স্কুলে আমি আর যেতে পারবো না, আমি চোখের সামনে যা দেখছি, যা ঘটনা হয়েছে, আমরা কি করে আর ওইভাবে করে স্কুলে যাব। এখন উপর আল্লাহ ভালো জানে যে বাচ্চাগুলি কি করে স্বাভাবিক হবে এবং স্কুল কতটুকু বাচ্চাদেরকে সবকিছু করে দেখাইতে পারবে। এখানে আমার বাচ্চা পরে মাইলস্টোন এসেছি, পরীক্ষা দিয়েছে। ভাই আমি ভর্তি করার জন্য আসলাম পরশুদিন, 15 মিনিট আগে ওখান থেকে বের হয়ে গেছি। এই যে ওই ভাইয়ের নাম জানি কি, যে জায়গায় আমরা সরার বারকে সে কথা বললে গেছি, বাসায় যেতেও পারি না। আমার 12 নম্বর সেক্টর, 11 নম্বর রোড যাওয়ার রিস্কে দিয়ে পা দেবো, এর মধ্যে একটা কল গেছে, এক ভাবি ফোন দিয়েছে যে ভাবি মাইলস্টোনে নাকি। আমি এই তো মাত্র আসলাম, এই গাড়ি নিয়েই আসছি। ভাই কিয়ামত কয় কি রে, জীবনে শুনছে যে কিয়ামত ঘটবে মারা যাওয়ার পর। আসলে এরা চোখে দেখার মতন জিনিসটা। যখন ঢুকে আমি দেখছি একটা ছেলে এত স্বাস্থ্য ভালো, জামাটা খইয়ে পড়েছে, এইবেলা মানে কি করব আমি ভাই, মানে এগুলো বাসায় প্রকাশ করতে পারতেছি না যে এত কঠিন যন্ত্রণা এই মা বাবা কিভাবে সহ্য করে বলেন। আর আমরা যদি এখন আড়ালে থাকি, এটা কি ভালো মানুষের কাজ? স্কুল পক্ষ থাকবে সামনে, সরকারি পক্ষ থাকবে সামনে, আমরা জনগণ থাকবো সামনে। একটা ছেলে মারা গেছে, একটা মেয়ে মারা গেছে, তার ফ্যামিলিতে আমরা সাহায্য করব। কত কিছু দরকার। আমার ছেলেটার হাত পা এই নাই। আমি একজন অ্যাডভোকেট, তখন আমি হোটেলেই করতেছিলাম, হিয়ারিং করতেছিলাম। এমন সময়ের কাছে মেসেজ আসে যে আমার এখানে প্লেন ক্রাশ হয়েছে এবং আমার বাচ্চাদের হিসেবে পড়ে হচ্ছে। তখন আমি একদম স্তম্ভিত হয়ে গেলাম। কিছু সময় পরে আবার আর একটা মেসেজ আসে যে আমার মেয়ে বৈশাখী, তার কিছু হয়নি। তখন আমি আস্তে আস্তে করলাম, তারপর ওর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। শেষে ও বললো কি, বাবা আমি নিরাপদে আছি, ভালো আছি, আমার কোনো সমস্যা হয়নি। তখন আমি একটাই হলাম, তারপরে আমি চলে আসবো, কিন্তু আমি আসতে পারলাম না। কালকে আসছি, আইসে ওকে নিয়ে যাচ্ছি।